খুলে গেল। পাহাড় তখন বলতে থাকলো, লাম আস্তাতিউ ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিনের কাছে পাহাড় বলতে লাগলো, এত বড় দামি জিনিস, এত বড় মহামূল্যবান জিনিস, ইহার ভর আমি কুলাতে পারবো না। পাহাড় অস্বীকার করে বলে, আল্লাহ তুমি আমার উপরে কোরআনকে নাজিল করিও না। এরপরে আল্লাহ বলেন, ও নবী, পাহাড় যখন অস্বীকার করলো, আমি আল্লাহ তাআলা চাইলাম জমিনের উপরে কোরআনকে নাজিল করতে। জমিন তখন আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এত বড় মহামহিয়ান জিনিস আমি জমিন সহ্য করতে পারবো না। এত বড় মহামূল্যবান জিনিস আমি জমিনও এটা সহ্য করতে পারবো না। জমিনও অস্বীকার করে বলে, আল্লাহ তুমি আমার উপরে কোরআনকে নাজিল করো না। এরপরে আল্লাহ তাআলা চিন্তা করলেন, পাহাড়ের উপর যখন নাজিল করতে চাইলাম পাহাড় অস্বীকার করলো, জমিনের উপরে নাজিল করতে চাইলাম জমিন অস্বীকার করলো। এরপরে আল্লাহ চিন্তা করলেন, এত বড় বিশাল সাগর, সাগরের উপরে কোরআনটা নাজিল করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন সাগরের মাঝে নাজিল করতে চাইলেন, সাগরও তখন অপারগ হয়ে আল্লাহর কাছে বলে, ও মালিক, এত বড় মহামূল্যবান জিনিস তুমি আমাকে দিও না। ইহার দায়িত্ব আমি সহ্য করতে পারবো না, ইহার বরত্ব আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ চিন্তা করলেন, জমিনের উপরে যদি কোরআনকে দেওয়া হয় জমিন সহ্য করতে পারবে না। আসমান থেকে পাহাড়ের উপরে যদি কোরআনকে দেওয়া হয় কোরআন সহ্য করতে পারবে না। আল্লাহ চিন্তা করলেন, সবাই যখন অপারগ হলেন, এরপরে আল্লাহ চিন্তা করলেন, ও নবী, সব যখন অপারগতা প্রকাশ করলো, আমি তখন ইচ্ছা করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে পুরা কোরআনকে ঢুকাইয়া দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনুল কারীমের মুজিজা দান করা হলো, এই মুজিজা এত বড় দামি হয়ে গেল, যেই দাম আসমান ও জমিনের মধ্যে অন্য কোন মানুষ আর এত দামি জিনিস কেউ পায় নাই। নবী আমার কোরআন পেয়ে সারা পৃথিবী নয়, বরং সমস্ত পয়গম্বর আসমান ও জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে কোরআনের মুজিজা দেওয়ার কারণে আল্লাহ আরো বেশি দামি বানিয়ে দিলে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন জানায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে অন্য কোন উম্মত দিয়ে জান্নাতকে আল্লাহ উদ্বোধন করবে না, বরং জান্নাতকে আল্লাহ তাআলা উদ্বোধন করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত দিয়ে জান্নাতকে উদ্বোধন করবেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শুনতে পেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত আমি হতে পারি। আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেন আমি দুনিয়াতে আবার আসতে চাই, আমি যেন উম্মত হয়ে আবার বাঁচতে চাই। কেননা যত পৃথিবীর মধ্যে উম্মত আছে সব উম্মতের চাইতে মুহাম্মাদের উম্মতের দাম আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়াতে আসার আগে তুমি আর আমি আল্লাহর কাছে কখনো আরজি জানাই নাই। মুসলমান, আল্লাহ তুমি আমাদেরকে বানায় দাও, এই আরজি আমরা জানাই নাই। আল্লাহর কাছে তো এটাও বলি নাই,
আল্লাহ তুমি শেষ নবীর উম্মত বানাও, শেষ কোরআন দিয়া তুমি আমাদেরকে বিধান করে দাও। আমরা তো কেউ এটা আরজি জানাই নাই, অথচ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদায় ভূষিত করে এই উম্মতকে শেষ জামানায় পাঠাইছে। তার মানে বোঝা যায় যেই নবী যত উম্মতে, যেই নবী যত দামি, তার উম্মতরাও তত দামি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। এই জন্য কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবেন, দাজ্জাল নামক ফিতনার সাথে লড়াই করবেন। ও মুসলমান, তোমাদেরকে ঢাকা থেকে এসেছে দুইটা কথা বলার জন্য। এ নবীর উম্মত হওয়ার জন্য তুমি আর আমি আরজি করি নাই, আল্লাহ তাআলা তারপরে এই শেষ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। অন্তর্ভুক্ত শুধু করেই নাই, বরঞ্চ মূল্যবান দামি জিনিস বানায়া দিছে। এই আরজি তো তুমি আর আমি কখনোই করি নাই। একটা বার একটু চিন্তা করো না কেন? আল্লাহ তোমার মাথায় মেধা দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। আল্লাহ তাআলা মেধা আর বুদ্ধি একমাত্র মানুষকেই দিছে, দুনিয়ার অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। যদি আজকে তোমাকে আর আমাকে ছাগল আর ভেড়া আর গরুর মতো বানায় ফেলতো, তাহলেও আমার আজকে কোনো কিছু করার ছিল না। কিন্তু আল্লাহ চিন্তা করলেন, আমি বান্দা বানাইছি অনেক আদর কইরা, অনেক মহব্বত করে বান্দা তোমারে বানাইছি। আমি বান্দা বানানোর পরে ছাগল আর বেড়ার মতো তোমার মূল্য দেব না, বরং তোমাকে যেহেতু আমি আদর আর আপ্যায়ন করে বানাইছি, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যত বড়, তার উম্মতকেও আমি আল্লাহ তত বড় করে বানায়া দিলাম। এই জন্য দেখা যায় দুনিয়াতে এমন মানুষ আছে, কোরআনের আজকে হাজার হাজার হাফেজে কোরআন দুনিয়ার মধ্যে তৈরি হচ্ছে। মুসলমান বলছিলাম, আল্লাহ তাআলা চারটা কিতাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে বড় বড় চারটা কিতাবকে দুনিয়াতে নবীদের কাছে দিয়ে দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছু বলেন নাই। কারণ বর্তমান সময়ে সেই সময়ের নবীরা, নবীর উম্মতেরা কাফের বেঈমান যারা ছিল, উম্মত ছাড়া যারা কাফের বেঈমান ছিল, তারা এগুলোকে উলটপালট করে দিয়েছিল, তারা নিজেদের মতো করে রেখেছিল। এই জন্য আল্লাহ জানতেন মানুষ ওটাকে পাওয়ার পর উলটপালট করে দিবে। এই জন্য আল্লাহ চিন্তা করলেন, আমি যেহেতু নবীকে এত দামি করে বানাইছি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে পাঠাইছি, শেষে পাঠানোর কারণে মূল্যবান জিনিসও যেহেতু দিয়েছি, কোরআনের কারীমের মর্যাদাও তাকে দিয়েছি। পূর্বের কিতাবকে যারা উলটপালট করে দিয়েছিল, তারা সক্ষম হতে পারছে, কিন্তু কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আর এমন কিছু সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি চাইলেও এটাকে পরিবর্তন করতে পারবে না। ঠিক কি না? কোরআনকে যারা পরিবর্তন করতে চায়, কোরআনকে যারা ভুল ধরতে চায়, কোরআনের যারা মহাব্বতে পড়ে, অবশেষে দেখা যায় এমনও ইতিহাস আছে যারা কোরআনকে ভুল ধরতে এসেছে, কোরআনের মায়ায় মহাব্বত পড়ে অবশেষে মুসলমান হয়ে গেছে। হাজারো ঘটনা রয়েছে এরকম। কোরআনকে যারা ভুল ধরতে চেয়েছে, কোরআনকে যারা অপদস্থ অপমানিত করতে চেয়েছে, অবশেষে দেখা গেছে কোরআনের প্রেমে পাগল হয়ে ভুল খুঁজতে যায় নিজেকে ভুল প্রমাণিত করে এই কোরআনের ছায়াতলে এসেছে। এই জন্য মুসলমান আজকে এলাকার মধ্যে কোরআনের এই মাহফিলকে সাজানো হয়েছে, কোরআনের মাহফিলে আসতে পেরেছি। এই জন্য ময়দানে যারা আছেন একটু জবান খুলে বলেন, কোরআনের ময়দানে যারা আসতে পেরেছি খুশি না বেজার? বলেন না, আর একটু খুশি না বেজার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শেষ মুহূর্তে যেহেতু আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই হব। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই হব। রব্বুল আলামিন তখন কিভাবে কোরআনুল কারীমের হেফাজত করবেন তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বর্ণনা করি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুনিয়াতে আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করবেন। এর এক নম্বর প্রমাণ হলো আজকে দুনিয়া প্রত্যেকটা গ্রামে মহল্লায় সারা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজের কোনো অভাব নাই, ঠিক কি না? কোরআনের হাফেজের কোনো কি নাই, অভাব নাই। এমনও আছে কোরআন এক বসায় পুরা কোরআন শুনে দিতে পারবে, এমনও হাফেজ এই দুনিয়াতে অভাব নাই। কোরআন লেখলেওয়ালাও কোনো অভাব নাই। এই জন্য আজকে যদি ইহুদি আর নাসারা খ্রিস্টানেরা কোরআনকে পুড়িয়ে আর জ্বালিয়ে দেয়, এরপরে আল্লাহ বলেন তোমরা যদি কোরআনকে শেষ করেও দাও, এরপরেও কোরআন তার নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় বহাল থাকবে, তোমরা কখনোই পরিবর্তন করতে পারবা না। এই জন্য ভাইরা আমার মুসলমান, এই কোরআন যত দামি, এই কোরআনের সাথে যারা লেগে আছে, যারা কোরআনকে পাঠ করে, কোরআনকে আমল করে, কোরআনকে জেনে বুঝে আমল করে, আল্লাহর নবী বলেন কোরআনকে যারা মেনে বুঝে আমল করে, হালালকে হারাম জানিয়া, হালালকে হালাম জানিয়া যারা আমল করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ওই ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে।